সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কি করেন? সোজাসুজি রান্নাঘরে গিয়ে চা বানান নাকি আগে স্নান সেরে নেন? অনেকেই ভাবেন স্নান তো যে কোনো সময় করা যায়, তাতে আবার কি দোষ? কিন্তু শাস্ত্র বলে নারীর স্নানের সময় ঠিক থাকলে ঘর ভরে থাকে শান্তি ও সমৃদ্ধিতে, আর সময় ভুল হলে সেই ঘরকে অশান্তি, দারিদ্র্য আর রোগ ব্যাধি কখনো ছাড়ে না। এই ভিডিওতে খুব সহজ ভাষায় শুনে নিন, সকাল 4টে থেকে 11টার মধ্যে কোন সময়টা সত্যিই শুভ, কোন সময়টা আপোষ করা যায়, আর কোন সময় স্নান করলে লক্ষ্মী ঘর ছেড়ে চলে যান। এই কথার আধ্যাত্মিক ও বাস্তব মানে কি? যেসব মহিলা প্রতিদিন সকাল 6টা, 7টা, 8টা বা তারপরে স্নান করেন, কখনো কি ভেবেছেন শুধু এই একটি মাত্র অভ্যাসের জন্য আপনার স্বামীর উন্নতি বারবার থেমে যাচ্ছে বা সন্তানের জীবনে অদৃশ্য বাধা এসে দাঁড়াচ্ছে? অনেকেই দিনরাত পরিশ্রম করছেন, ঘাম ঝরাচ্ছেন, কিন্তু মাসের শেষে হাতে কিছুই থাকছে না। অন্যেরা এগিয়ে যাচ্ছে, অথচ আপনার যা ছিল সেটুকুও যেন ধীরে ধীরে হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তখন মনে হয় এত কষ্ট করেও ভাগ্যটা বুঝি সাথ দিচ্ছে না। শাস্ত্র বলে এই ভাগ্য নামের জিনিসটা হঠাৎ করে ভালো বা খারাপ হয় না, তার পেছনে থাকে আমাদের প্রতিদিনের অভ্যাস, রুটিন এবং শুদ্ধতার নিয়ম। সেই রুটিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো স্নানের সঠিক সময়। আমাদের সনাতন ধর্ম, বিভিন্ন পুরাণ, বাস্তু এবং আয়ুর্বেদ একসাথে বলছে সকালবেলা কখন স্নান করছেন তার সঙ্গে গভীর সম্পর্ক আছে আপনার শরীর, মন, সংসার, এমনকি অর্থভাগ্যেরও। প্রতিটি সময়ের একটা স্বতন্ত্র শক্তি থাকে, আর জল সে শক্তিকে ধারণ করে রাখে। তাই কোন সময়ের জল শরীরে নেবেন সেটাই নির্ধারণ করে দিচ্ছে আপনার দিনটা কেমন যাবে। পরিবারের মধ্যে আলোর শক্তি বাড়বে নাকি অশুভ শক্তি ধীরে ধীরে বাড়ির চারপাশে ঘনিয়ে আসবে। শাস্ত্রে স্পষ্ট করে বলা হয়েছে ভোর 4টে থেকে 7টা পর্যন্ত সময় স্নানের জন্য অত্যন্ত শুভ। ভোর 4টে থেকে 5টার মধ্যে স্নান করলে তাকে ব্রহ্ম মুহূর্তের স্নান বা মুনি স্নান বলা হয়। ঋষি, মুনি, তপস্বীরা এই সময় স্নান করে তপস্যা করতেন। এই সময়ের জলে এমন এক প্রাকৃতিক জীবনী শক্তি থাকে যা শরীর, মন, আত্মা 3 স্তরেই শুদ্ধি আনে। এই সময় স্নান করলে দেবতাদের আশীর্বাদ লাভ হয়, পাপ ক্ষয় হয় এবং সৌভাগ্য শক্তিশালী হতে শুরু করে বলে ধর্মগ্রন্থে উল্লেখ আছে। ভোর 5টা থেকে 6টার মধ্যে যে নারী স্নান করেন তাকে শাস্ত্রে অত্যন্ত সৌভাগ্যবতী বলা হয়েছে। বিশ্বাস করা হয় এই সময় স্নান করলে তিনি স্বরূপে মহালক্ষ্মীর আশ্রয় লাভ করেন। তার স্নান যেন শুধু নিজের শরীরের জন্য নয়, পুরো পরিবারের পবিত্রতার সূচনা। এমন নারীর ঘরে অশুভ শক্তি জমে থাকতে পারে না। তার উপস্থিতিতেই বাড়ির পরিবেশ আলোকময় থাকে এবং তার স্বামী, সন্তানের উন্নতির পথ অনেকটাই মসৃণ হয়ে যায়। যদি ভোর 4টে বা 5টার মধ্যে উঠতে না পারেন, তবুও সকাল 6টা থেকে 7টার মধ্যে স্নান করার কথা বারবার বলা হয়েছে। এই সময়কে মা পার্বতীর আশীর্বাদের সময় বলা হয়। ব্রহ্মাণ্ডের সব ইতিবাচক শক্তি যখন ধীরে ধীরে জগতে থাকে, সেই সময় স্নান করে মনে মনে দেবী পার্বতী এবং 33 কোটি দেবতার স্মরণ করলে মনে রাখা মানতগুলি পূর্ণ হওয়ার সম্ভাবনা বাড়ে বলে বিশ্বাস করা হয়। অনেক পুরনো গ্রন্থে লেখা আছে এই সময়ে স্নান ও ধ্যান করলে নারীর ভেতরের দুশ্চিন্তা, ভয়, অস্থিরতা অনেকটাই কমে যায়, আর সংসারের দায়িত্ব সামলানোর জন্য ভিতর থেকে এক অদৃশ্য শক্তি আসে। এবার আসা যাক সকাল 7টা থেকে 9টার মধ্যে স্নান করার কথায়। বাস্তব জীবনে বেশিরভাগ গৃহিণী এই সময়ের মধ্যেই স্নান করার সুযোগ পান। শাস্ত্র বলে এই সময় স্নান করাও গ্রহণযোগ্য, তবে এই সময় কিছু নিয়ম একেবারেই ভাঙা যাবে না। অনেকেই সকালে উঠে সরাসরি রান্নাঘরে গিয়ে চুলা জ্বালিয়ে দেন, চা বানান, বাচ্চাকে নিয়ে ওঠা বসা করেন, তারপর অনেকটা কাজের পরে স্নান করেন। এই অভ্যাসকেই শাস্ত্রে বড় ভুল বলা হয়েছে। স্নানের আগে রান্নাঘরে যাওয়া, বিশেষ করে চুলা জ্বালানো, শরীরের ভেতরের অগ্নিশক্তি বা হজম শক্তির উপর
খারাপ প্রভাব ফেলে বলে বলা হয়েছে, আর আধ্যাত্মিক দিক থেকেও তা পবিত্রতা কমিয়ে দেয়। 7টা থেকে 9টার মধ্যে স্নান করতে হলে প্রথম শর্ত হলো স্নানের আগে রান্না করা যাবে না। স্নানের আগে বড় সন্তানের সঙ্গে বেশি শারীরিক সান্নিধ্যে যাওয়াও নিষেধ বলা হয়েছে, কারণ একটি শাস্ত্রগত ধারণা আছে স্নানের পূর্বের অশুদ্ধতা বড় সন্তানের আভায় প্রভাব ফেলতে পারে। ছোট বাচ্চা হলে সমস্যা নেই, কিন্তু সন্তান বড় হয়ে গেলে আগে স্নান, তারপর তার সঙ্গে আলাপ সঙ্গ, এই নিয়মকে গুরুত্ব দেওয়া হয়েছে। স্নানের আগে ভগবানকে মনে মনে প্রণাম জানিয়ে শুদ্ধতার সংকল্প নিয়ে বাথরুমে ঢোকা, আর স্নান শেষে শুকনো পরিষ্কার পোশাক পরে ঈশ্বরকে স্মরণ করে তারপর রান্নাঘরে গিয়ে দিনের কাজ শুরু করাকে আদর্শ রুটিন বলা হয়েছে। এখন সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হলো সকাল 9টার পরের সময়। 9টার পর সূর্যের আলো ক্রমশ তীব্র হতে থাকে, রাতের শীতলতা একেবারে কেটে যায়, আর জলের ভেতরে যে কোমল ও পবিত্র শক্তি ভোরবেলা থাকে তা ধীরে ধীরে কমতে থাকে। শাস্ত্রে বলা হয়েছে 9টার পর স্নান করলে শরীর অবশ্যই পরিষ্কার হয়, কিছুটা সতেজতাও আসে, কিন্তু সেই স্নানের আধ্যাত্মিক ও মানসিক ফল আর আগের মতো শক্তিশালী থাকে না। বিশেষত 10টা থেকে 11টার মধ্যে স্নান করলে তার কুফল নিয়ে বারবার সতর্ক করা হয়েছে। পুরাণ ও বাস্তুশাস্ত্রে উল্লেখ আছে যারা নিয়মিত সকাল 10টা-11টার মধ্যে স্নান করেন তাদের জীবনে নানা অদৃশ্য বাধা তৈরি হয়। স্বামীর উন্নতির পথ বারবার থেমে যায়, কাজ জমে থাকলেও ফল পাওয়া যায় না, অর্থ আসে কিন্তু ধরে রাখা যায় না, সন্তানদের পড়াশোনা বা ক্যারিয়ারে অকারণ সমস্যা দেখা দেয়, এমনকি ঘরে অশান্তি, ঝগড়া বিবাদ, সন্দেহ আর মানসিক টানাপোড়েন বাড়তে থাকে। বলা হয় বাড়ির লক্ষ্মী সেই ঘরকে আশ্রয় করে রাখতে চান না যেখানে আলস্য, দেরি ও অশুদ্ধতা মিলেমিশে এক অভ্যাসে পরিণত হয়েছে। এবার দিনের বেলার স্নানের প্রসঙ্গ। দুপুরের দিকে বা ভরা রোদে স্নান করা শাস্ত্র মতে একেবারেই শ্রেষ্ঠ নয়। এই সময় সূর্য মধ্য আকাশে থাকে, শরীরের ওপর তাপের প্রভাব বেশি থাকে, আর স্নানের জল থেকে প্রাকৃতিক শীতলতা অনেকটাই হারিয়ে যায়। কেউ কেউ মনে করেন প্রচণ্ড গরমে দুপুরে স্নান করলে শরীর ঠান্ডা হয়, কিন্তু শাস্ত্র ও আয়ুর্বেদ বলছে এই ঠান্ডা হওয়া খুবই সাময়িক, পরে আবার ক্লান্তি ও মাথা ভার লাগার অনুভূতি ফিরে আসে। উপরন্তু দিনের এই সময়ের স্নানকে মানসিক প্রশান্তি ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্য অনুকূল ধরা হয় না। এর থেকেও বেশি গুরুতর হলো বিকেলের স্নান। অনেক মহিলা আছেন যারা সারাদিন কাজের পর বিকেল 5টার পরে স্নান করেন, মনে করেন এতে শরীর সতেজ হয়, কিন্তু বহু প্রাচীন মত অনুযায়ী এই অভ্যাসকে অত্যন্ত অশুভ বলা হয়েছে। বিকেলবেলাকে এমন এক সময় ধরা হয় যখন অপ্রত্যাশিত বিপদ, দুর্ঘটনা এবং অকাল মৃত্যুর সূক্ষ্ম বীজ তৈরি হতে পারে। এমন ধারণা আছে যে বিকেলের পরে স্নান ঘরে এক ধরনের অস্থিরতা ও বিপদের শক্তি টেনে আনে। কেউ বাড়িতে সুস্থ থাকলেও আশপাশের মানুষের সঙ্গে দুর্ঘটনা, আকস্মিক অসুখ কিংবা আর্থিক ধাক্কা দেখা দিতে পারে। এ ধরনের সতর্কতার কথা অনেক আধ্যাত্মিক বক্তৃতাতেও শোনা যায়। রাতের বেলায় স্নানের কথা তো শাস্ত্রে আরও কড়াভাবে বলা হয়েছে। সূর্যাস্তের পর থেকে সূর্যোদয়ের আগে পর্যন্ত সময়কে অনেক শাস্ত্রে নেতিবাচক শক্তি প্রবল থাকার বর্ণনা করা হয়েছে। এই সময় অশুভ শক্তি, ভূতপ্রেত, পিচাস, তমগুণ এগুলোর আধিপত্য বাড়ে বলে বিশ্বাস আছে। এই সময় যদি কেউ স্নান করে বা বারবার মাথা ভিজিয়ে, তাহলে তার শরীরের প্রাণশক্তি বা ওজস শক্তি কমে যেতে পারে। এর ফলে দাম্পত্য জীবনে কলহ, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বন্ধ্যাত্ব বা গর্ভধারণের সমস্যা, সন্তানের প্রতি অকারণ রাগ বা বিরক্তি এসব ধীরে ধীরে বাড়তে থাকে। অমাবস্যার দিনের কথাও আলাদা করে উল্লেখ করতে হয়। অনেক মত অনুযায়ী অমাবস্যায় তমগুণ সবচেয়ে বেশি থাকে, তাই এই দিনে পূর্ণাঙ্গ স্নান থেকে বিরত থাকতে বলা হয়েছে। কেউ যদি সারাদিন কাজের চাপে গরমে খুব অস্বস্তিতে থাকেন, তাহলে হালকা করে শরীর মুছে নেওয়া যায়, কিন্তু মাথা ভিজিয়ে সাবান দিয়ে পুরোপুরি স্নানকে
নিষেধ করা হয়েছে। এটাকে পূর্ণাঙ্গ স্নান হিসাবে না ধরে কেবল শৃঙ্গার বা সতেজ হওয়ার জন্য সামান্য শরীর পরিষ্কার হিসেবে ধরা যেতে পারে। এখন আসা যাক ঋতুকালীন নিয়মে। যখন মহিলাদের ঋতুস্রাব হয় সেই 3 দিন শরীর এবং মন দুটোরই বিশ্রাম প্রয়োজন। শাস্ত্র এখানে নিষেধ করছে না যে স্নান করা যাবে না, বরং বলছে বারবার ঠান্ডা জল দিয়ে স্নান করা, মাথা ধোয়া, পবিত্র নদীতে ডুব দেওয়া বা মন্দিরে গিয়ে দীর্ঘ সময় পূজা করা, এগুলো থেকে বিরত থাকা উচিত। কারণ শরীর তখন তুলনামূলক দুর্বল থাকে। অতিরিক্ত স্নান বা ঠান্ডার সংস্পর্শে এলে সহজেই ক্লান্তি, ব্যথা বা অন্যান্য অসুখ দেখা দিতে পারে। তাই এই সময়টাকে শ্রদ্ধার সঙ্গে নিজেকে বিশ্রাম দিয়ে অল্প অল্প শুদ্ধতা রেখে কাটানোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবার আয়ুর্বেদের কথা ধরা যাক। আয়ুর্বেদ বলছে সকালে স্নান শুধু শরীর পরিষ্কার করার জন্য নয়, বরং রাতে জমে থাকা বিষাক্ততা বা দূর করে শরীরের 3 দোষ বাত, পিত্ত, কফ এর মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনে। কফ দোষ ভোরবেলায় বেশি সক্রিয় থাকে, তাই এই সময় স্নান করলে ঘুম ঘুম ভাব, অলসতা, মাথার ভার সব মিলিয়ে অনেকটা কমে যায়। আর সারাদিনের কাজের জন্য মন উদ্দীপিত থাকে। শীতকালে সূর্য একটু উঠলে আর গরমকালে সূর্য ওঠার একটু আগে স্নান শরীরকে উপযুক্ত তাপমাত্রা দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও চুলের স্বাস্থ্যের উপর ভালো প্রভাব ফেলে। বাস্তুশাস্ত্রের দৃষ্টিতেও দেখা যায় বাড়ির শক্তির মূল রূপ নির্ভর করে বাড়ির মহিলার রুটিনের উপর। যিনি ভোরে উঠে স্নান করে নিজের মনোভাব, বাড়ির পরিবেশ, রান্নাঘর, পূজা সব কিছু শুদ্ধ রাখেন, তার ঘরে এক ধরনের আলো ও সতেজতা তৈরি হয়, যা অন্য সব সদস্যকেও কার্যকর ও ইতিবাচক করে তোলে। বিপরীতে যখন ঘরের কর্তা দেরিতে ঘুম থেকে ওঠেন, দেরিতে স্নান করেন, আগে রান্না তারপর স্নান, এই চক্রে থাকেন, তখন সেই আলস্য, অগোছালো ভাব এবং ভারী এনার্জি পুরো বাড়ির উপর প্রভাব ফেলতে শুরু করে। স্নানের আরও কিছু সূক্ষ্ম নিয়ম শাস্ত্রে বলা আছে। যেমন স্নানের আগে কখনো চুল পুরো খুলে রাখা উচিত নয়, বরং গুছিয়ে বেঁধে রাখা ভালো। পূজার আগে অবশ্যই স্নান সেরে নেওয়া উচিত, কারণ স্নানহীন অবস্থায় পূজা করলে মানসিক একাগ্রতা ও শুদ্ধতা দুটোই কমে যায়। স্নানের পর ভেজা কাপড় পরে বেশি সময় থাকা উচিত নয়, এতে শরীরে ঠান্ডা লাগে এবং স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে। যদি সম্ভব হয় মাঝে মাঝে গঙ্গা জল বা তুলসী পাতা মিশিয়ে স্নান করলে তা অত্যন্ত পুণ্যদায়ক ও শক্তিবর্ধক বলে মনে করা হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সমস্ত নিয়মের মূলে উদ্দেশ্যটা কি? আসলে স্নানকে এখানে কেবল বাহ্যিক পরিষ্কার রাখার জন্য বলা হয়নি। জলকে ধরা হয়েছে এক ঈশ্বরীয় শক্তির বাহক হিসাবে, যা ঠিক সময়ে ঠিক মনোভাব নিয়ে শরীরে নিলে শরীরের পাশাপাশি মন ও আত্মাকেও পবিত্র করে। ভোরবেলায় জলের মধ্যে থাকে রাত্রিব্যাপী ঠান্ডা হওয়ার পর জমে থাকা অতিরিক্ত অক্সিজেন ও সূক্ষ্ম প্রাণশক্তি। এই জল দিয়ে স্নান করলে মানুষ নতুন দিনের জন্য ভিতর থেকে জেগে ওঠে, চিন্তাশক্তি পরিষ্কার হয় আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তীক্ষ্ণ হয়। দিনে দেরিতে স্নান করলে এই সূক্ষ্ম সুযোগটা হাতছাড়া হয়ে যায়। ধর্মশাস্ত্র একটা শক্ত কথাও বলে, নারী নিজেই দেবীর রূপ, কিন্তু প্রতিটি নারী স্বয়ং দেবী হয়ে ওঠেন না। যে নারী নিজের সময়কে সম্মান করতে জানেন, শুদ্ধতার নিয়ম মানেন, অল্প সময় হলেও ভোরে স্নান করেন, ঈশ্বরকে স্মরণ করেন, তারপর অন্ন রন্ধন করেন, তিনি শুধু নিজের নয়, তার পুরো পরিবারের ভাগ্যও উন্নতির পথে নিয়ে যান। আর যে নারী ধর্মে উল্লেখিত নিয়মগুলিকে অবহেলা করেন, দেরি করে স্নান করেন, আগে রান্না করে পরে স্নান করেন, রাতের বেলা নিছক সুবিধার জন্য স্নান করেন, তাকে শাস্ত্রে কঠোর ভাষায় পিশাচিনী সদৃশ্য বলা হয়েছে। অর্থাৎ তার মাধ্যমে পরিবারের ওপর অশুভ শক্তির প্রভাব বাড়তে থাকে। সুতরাং সিদ্ধান্ত এখন আপনার হাতেই। আপনি কি চান? আপনার সংসারে মা লক্ষ্মী স্থায়ী হন, স্বামীর উন্নতি স্বাভাবিক গতিতে চলুক, সন্তানের উপর কোনো অদৃশ্য বাধা না থাকুক, ঘর ভরে থাকুক শান্তি, সুস্বাস্থ্য, সমৃদ্ধিতে,
তাহলে আজ থেকেই নিজের জীবনে একটি ছোট পরিবর্তন আনার শপথ নিন। প্রতিদিন যতটা সম্ভব ভোর 4টে থেকে 7টার মধ্যে, অন্তত 5টা থেকে 7টার মধ্যে স্নান শেষ করার চেষ্টা করুন। আগে স্নান, তারপর ঈশ্বরের নাম, তারপর রান্নাঘর, এই একটা ক্রম ধরে রাখুন। দেখবেন ধীরে ধীরে আপনার নিজের মন, শরীর এবং সংসারের পরিবেশের মধ্যে সূক্ষ্ম কিন্তু স্পষ্ট পরিবর্তন আসতে শুরু করেছে। এই কথা যদি আপনার মনে একটু হলেও দাগ কেটে থাকে, তবে এই জ্ঞান শুধু নিজের মধ্যে আটকে রাখবেন না। আপনার মা, বোন, স্ত্রী, বান্ধবী যারা এই নিয়ম জানেন না, তাদের সঙ্গে এই বিষয়টি শেয়ার করুন। আর আপনি নিজে কোন সময় স্নান করেন, আজকের পর থেকে সেই সময় বদলাতে ইচ্ছা হচ্ছে কি না সেটাও কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে শাস্ত্রের এই ধরনের প্রয়োজনীয় বাস্তব জীবনে কাজে লাগা সব আধ্যাত্মিক নিয়ম আপনিও জানতে ও মানতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।